নমস্কার, আমি অর্ণব। আরও একবার শুরু করছি ম্যাথ উইথ অর্ণব চ্যানেলে। বিগত দুটি ক্লাসে আমি তোমাদের নাম্বার সিস্টেমের দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে সিম্পলিফিকেশানের কিছু অঙ্ক করাবো, অবশ্যই এনটিপিসি রিলেটেড, যেগুলো রেলওয়েতে এসেছে বিগত এক্সামে। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, রুট ওভার অফ 0.0081 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, অর্থাৎ রুট ওভার 0.0081 মানে কত হবে। দেখো আমরা স্কোয়ারের সময় কি দুটো দুটো করে বাড়াই, তাহলে এখানে 81 রুট করলে কত আসবে 9। দেখো একটা দুটো তিনটে চারটে, তাই তো, তাহলে স্কোয়ার মানে মাথায় সবসময় 2 থাকে, তো তাহলে দুটো দুটো করে ভাঙবো। তাহলে দুটো দুটো করে ভাঙলে আমার কত হয়ে যাবে, এই একটা, এই দুটোর জন্য একটা এসেছে, এই দুটো শূন্যর জন্য একটা আসলো, পয়েন্ট বসে গেল 0, তাহলে 0.09 অ্যান্সার হয়ে গেল। পরেরটা কি বলেছে আমরা দেখবো। পরের প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো পরের প্রশ্নটা কিন্তু এসএসসিতেও বারবার আসে এই ধরনের প্রশ্ন। বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 45 টু দি পাওয়ার কিউব মাইনাস 65 টু দি পাওয়ার কিউব প্লাস 20 টু দি পাওয়ার কিউব। এনটিপিসি 19-এর প্রশ্ন, এটা তো এসেছিল। তাহলে এটা করলে, তাহলে এটা যদি আমি এ ধরি, এর কিউব প্লাস অফ, এটাকে যদি বি ধরি তাহলে মাইনাস বি এর কিউব, এটাকে যদি আমরা সি ধরি তাহলে প্লাস সি এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, যখন এইরকম থাকবে ডাইরেক্ট এটার সূত্র হয়ে যাবে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, 3abc। তাহলে এখান থেকে আমি কি করব, দেখো একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে বসিয়ে নিলাম, হলো 3 ইন্টু এ মানে কত 45, বি মানে কত 65, আর সি মানে কত 20, গুণ করো মাইনাস। ঠিক আছে, এখানে গুণ করলে কত আসছে, এখানে গুণ করলে আসছে -175,000, এটাই আসছে তো, -175,000, তাই তো। তাহলে আমার অ্যান্সার এসে গেল, সরি ভুল করলাম, দুটো জিরো আসবে, 10,1755, এটাই গেল আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল কীভাবে অঙ্কটা হলো, একদম সোজা। পরের প্রশ্ন দেখব কি বলেছে। পরের প্রশ্ন বলেছে, দেখো পরের প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ রুট ওভার 16 অ্যান্ড রুট ওভার 4। প্রোডাক্ট মানে কি গুণ, তাহলে রুট ওভার 16 গুণিত রুট ওভার 4 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8। অ্যান্সার কিছুই নেই অঙ্ক একদম। পরের প্রশ্নে কি বলেছে, দেখো পরের প্রশ্নটা খুব ট্রিকি প্রশ্ন, এটা এনটিপিসিতেও আসে। ঠিক আছে, এসএসসিতেও এরকম প্রশ্ন কিন্তু প্রচুর আসে। বলেছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু কত। এই অঙ্ক কীভাবে করতে হয়, শেষের যেটা আছে সেটাকে আগে লিখলাম 1 2, এরপর প্লাস আছে, কটা প্লাস আছে তিনটে গ্যাপ দিলাম, বোঝা গেল। প্লাস আছে, যোগ করব, 2-এর সাথে 1 যোগ করলাম কত 3, 3-এর সাথে 2 যোগ করলাম কত 5, 5-এর সাথে 3 যোগ করলাম কত 8। তাহলে অ্যান্সার আমি কত লিখব, এখানে তিনটে কতগুলো এই যে ড্যাশ হবে, কীভাবে বুঝবে কতগুলো প্লাস সাইন আছে, এখানে একটা এখানে একটা এখানে একটা, তিনটে প্লাস, তাহলে দেখো একটা দুটো তিনটে গ্যাপ, বোঝা গেল। তাহলে অ্যান্সার যখন আমি লিখব কীভাবে লিখব না, শেষের সংখ্যাটা আগে লিখব ডিভাইডেড বাই তার আগের সংখ্যাটা 5। ঠিক আছে, বোঝা গেল। আরেকবার দেখো কিভাবে করলাম, প্রথমে যেটা আছে শেষের ভগ্নাংশটা লিখলাম হাফ, সেটাকে ভেঙে লিখেছি 1 আর 2 হয়েছে, একটা দুটো তিনটে প্লাস রয়েছে, তিনটে প্লাসের জন্য তিনটে গ্যাপ, এই একটা এই একটা এই একটা, হলো। এবার কিভাবে করব, প্লাস আছে, তিনটে প্লাসের জন্য আমি এখানে প্লাস করব, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8। অ্যান্সার যখন লিখবো শেষেরটা ওপরে ভগ্নাংশের লাভে তার তলায় তার আগেরটা, অর্থাৎ 8/5 হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে, এটাও সিম্পলিফিকেশান, 4 ইন্টু 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 13 ইজ ইকুয়াল টু হাউ মাচ, বা কত। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি প্রসেসটা ভালো লেগে থাকে এবং অঙ্ক করানোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো বন্ধুদের ভেতরে। চলো দেখা যাক এটা কি হয়। তাহলে 4-এর 3টে গুণ আছে মানে কত, 4-এর কিউব প্লাস 3-এর 3টে গুণ 3-এর কিউব ডিভাইডেড বাই 13, তাহলে 4-এর কিউব করলে 64, 3-এর কিউব হচ্ছে 27 ডিভাইডেড বাই 13, তাহলে 64 27 যোগ করলে 91/13 ইজ ইকুয়াল টু 7। অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল। দেখি পরেরটা কি বলেছে, চলো। আরও একটা ট্রেন্ডিং অঙ্ক এটা,
এটাও এসএসসিতেও আসে, এনটিপিসিতেও এসেছে, ঠিক আছে, বারবার কিন্তু এসএসসিতে এসেছে এরকম অঙ্কগুলো। বলেছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস রুট ওভার এ বি হয়, তাহলে 6 গুণিত 24 সমান কত? কিভাবে করবে এরকম অঙ্কগুলো? দেখো এটা এ এটা বি, তাহলে এটা আমার কি হবে এ, এটা আমার কি হয়ে গেল বি, তাহলে এই এ বির জায়গায় আমি কি বসাবো এ প্লাস বি, তাহলে এইটা আমার সমান দিয়ে কি হয়ে যাবে এ প্লাস বি, এ মানে কত 6 প্লাস বি মানে কত 24, আবার কি বলেছে প্লাস রুট ওভার এ বি মানে 6 গুণিত 24, বোঝা গেল? তাহলে কত আসছে 24 আর 6 যোগ করলে 30 প্লাস রুট ওভার 6 গুণিত 24 মানে 144 সমান 30 প্লাস 12 ইকুয়াল টু 42, বোঝা গেল? একদম সোজা, কিছু নেই, করলেই প্র্যাকটিস করলেই পারবে। পরের প্রশ্নটা দেখো, খুব সাবধানে কিন্তু এরকম প্রশ্নের অঙ্ককে সমাধান করতে হয়। ওপরে কটা 6 আছে 1 2 3 4টে, তাহলে 4 6 গুণ করলে 24, যোগ আছে তো 6 6 12 6 18 6 24, আমি একবারে করলাম 24 ডিভাইডেড বাই 6। নিচে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 ভাজিত 4, তোমরা সবাই কি করবে এটাকে আগে যোগ করে দেবে, এখান থেকে এতটা যোগ করে এখানে ভাগ করবে শেষকালে 4 দিয়ে, পুরোটাই ভুল হয়ে যাবে। এখানটা দেখো এইখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া নেই, মানে এইটার কাজটা আগে করতে হবে। তাহলে কটা 4 আছে 4 3 12 প্লাস 4 বাই 4 1 মানে 1 হলো, তাহলে ওপরে হলো 24 ভাগ করলে 4, 12 আর 1 13, এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, খুব সাবধানে এই জায়গাটা করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবারও সেম টাইপের আবার একটা অঙ্ক কিছুক্ষণ আগে যেটা করিয়েছিলাম, কিরম বলেছিলাম আগে শেষ এই মার্কসটা আগে লিখে নিতে হয়। 1 9 প্লাস আছে, কটা প্লাস সাইন আছে 1 2 3টে, তাহলে 3টে শূন্যস্থান ফাঁকা রাখবো, হয়েছে। প্লাস সাইন আছে সকলেরই, তাহলে সব কটাই কী করবো প্লাস করব, তাহলে 9-এর সাথে 1 যোগ করলে 10 এখানে বসালাম, 10-এর সাথে 9 যোগ করলে 19 এখানে বসালাম, 19-এর সাথে 10 যোগ করলে 29 হলো, সব পূরণ হয়ে গেল। তাহলে অ্যান্সার আমি কিভাবে লিখব, শেষেরটা লিখব ভগ্নাংশের ওপরে লবে, তার আগেরটা লিখব হরে, এটা আমার অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? পরেরটা কি বলেছে দেখি, পরেরটাও ঠিক সেম অঙ্ক বলেছে, তাহলে কিভাবে করব, এই শেষের 1 আর 7 লিখলাম, কটা শূন্যস্থান দেবো যতগুলো প্লাস সাইন আছে 3টে আছে, 1 2 3টে হলো, এখানে 7-এর সাথে 1 যোগ করব, যোগ করলে কি হয়ে যাবে 8, 8-এর সাথে 7 যোগ করব, যোগ করলে 15, 15-এর সাথে 8 যোগ করবো, 15 8 23, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে শেষেরটা ডিভাইডেড বাই তার আগেরটা, ঠিক আছে 23/15, বোঝা গেল? এটাও সিম্পলিফিকেশানের অঙ্ক, কি বলেছে রুট ওভার এত 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 যোগ করলে কত হবে, তাহলে সমান দিয়ে লিখলাম, তাহলে 248 প্লাস এইটা এতখানি লেখা হলো, এটা করলে কত আসবে 12, তাই তো, তাহলে রুট ওভার অফ 248 প্লাস রুট ওভার অফ 52 প্লাস এটা তো উঠে গেল এই রুটটা, তাহলে 12 এখানে অ্যাড হয়ে গেল, তাই তো, তাহলে এখানে হয়ে যাবে রুট ওভার 248 প্লাস 12 যোগ করলে 64 হয়ে গেল, তাহলে রুট ওভার 248 প্লাস 64 করলে কত হবে 8, এখান থেকে আমার পাওয়া যাবে 256, তাই তো, 256 কার রুট দেখি বলো তো তোমরা, 15 15 225, 16 16 256, তাহলে 16 রুট অ্যান্সার হয়ে গেল আমার 16, ঠিক আছে। পরের দুটো অঙ্ক একটু অন্যরকম, কিন্তু এই অঙ্কগুলো এসএসসি বা তোমার পিএসসি বলো বা রেলওয়ে বলো সবেতেই আসে। পরের অঙ্কটা দেখো আমি কিভাবে লিখছি এখানে, ঠিক আছে, এই অঙ্ক কিন্তু বারবার আসে। দেখো রুট ওভার অফ 30 প্লাস রুট ওভার অফ 30 প্লাস রুট ওভার অফ 30 প্লাস ডট 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 ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু হাউ মাচ। কীভাবে এই অঙ্কগুলো করব, ঠিক আছে, যখন এরকম কোনো অঙ্ক দেবে একটা কথাই মাথায় রাখবে, দুটো পরস্পর মৌলিক বা কো প্রাইম নাম্বারে কিন্তু তোমাকে ভাঙতে হবে। কীরকম না, এখানে দেওয়া আছে 30, 30কে দুটো পরস্পর কো-প্রাইম মানে কি, মানে দুটোই মৌলিক হতে হবে পরস্পর, তাহলে 5 গুণিত 6 আমি লিখতে পারি,
দুটো এটাও মৌলিক, এটা দুটো পরস্পর কোপ্রাইম হয়ে যাবে তাহলে, কারণ দুটো তো ম্যাচ খাবে না, এক ছাড়া অন্য কোনো এদের সাধারণ ভগ্নাংশ নেই। তাহলে 5 6 30। আচ্ছা 30, এখানে চিহ্নটা কি আছে দেখো, প্লাস আছে। যখন প্লাস থাকবে এরকম অঙ্কে তখন তার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 6। কি বললাম, যখন প্লাস থাকবে 6-এর জায়গায় আমরা এই প্লাস যখন থাকবে বড় সংখ্যাটা আমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 6 আমার এখানে অ্যান্সার। যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস দিত, ধরো এগুলো মাইনাস রয়েছে, তাহলে কি হতো, তখন ছোটোটা হয়ে যাবে আমার অ্যান্সার। যখন প্লাস থাকবে তখন বড়টা, আর অ্যান্সার যখন ছোটোটা হবে তখন যদি মাইনাস থাকে তখন ছোটোটা অ্যান্সার হলো। বোঝা গেল? এটা যদি 30 না দিয়ে ধরো এখানে দিত 72, ঠিক আছে, এখানেও ধরো দিত 72, এখানেও দিত ধরো 72, তাহলে 72কে আমরা কোপ্রাইম যদি ভাঙতাম কত হতো, 9 × 8, 8 9 72। তাহলে যদি পজিটিভ থাকে, এখানে যদি আমার প্লাস থাকতো তাহলে কি অ্যান্সার হতো, 9 বড়টা। যদি এখানে আমার মাইনাস আছে তাহলে আমার কোনটা অ্যান্সার হবে, ছোটোটা। বোঝা গেল? এই অঙ্কগুলো কিন্তু খুব ট্রিকি এবং বারবার পরীক্ষাতে আসে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে প্রসেসগুলো অঙ্ক করানো, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমাদের জন্য আপকামিং ডেজে আরও বেশ কিছু ভিডিওস নিয়ে আসবো, যাতে এক্সামের আগে ভালো করে প্রিপেয়ার হয়ে যেতে পারো তোমরা। আজকে এতটাই রইলো, চলো, থ্যাংক ইউ, টাটা।